হজরত মুসা আলাইহিসসাল্লাম ছিলেন আল্লাহর এক মহান নবী, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন। তার কওম ছিল বনি ইসরায়েল, যারা তৎকালীন মিশরের অত্যাচারী শাসক ফিরাউনের দাসত্বে আবদ্ধ ছিল। মুসা আলাইহিসসাল্লামের জন্ম হয়েছিল এক কঠিন সময়। ফিরাউন এক স্বপ্ন দেখে ভীত হয়ে পড়েছিল যে বনি ইসরায়েলের একজন বালক তার রাজত্বের পতন ঘটাবে। তাই সে নির্দেশ দিয়েছিল বনি ইসরায়েলের সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে। মুসা আলাইহিসসাল্লামের মা আল্লাহর নির্দেশে তাকে এক বাক্সে ভরে নীল নদে ভাসিয়ে দেন। আল্লাহর অসীম কুদরতে সেই বাক্স ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছায় এবং ফেরাউনের স্ত্রী আসিয়া মুসা আলাইহিসসাল্লামকে কোলে তুলে নেন। এভাবেই মুসা আলাইহিসসাল্লাম ফেরাউনের ঘরেই বড় হন, অথচ ফেরাউন জানত না যে সে কাকে লালন পালন করছে। একবার মুসা আলাইহিসসাল্লাম ঘটনাক্রমে একজন মিশরীয়কে হত্যা করে ফেলেন। ভয়ে তিনি মিশর ছেড়ে মাদিয়ান চলে যান। সেখানে তিনি হজরত শুয়াইব আলাইহিসসাল্লামের সাথে পরিচিত হন এবং তার কন্যাকে বিয়ে করে ৮ বছর তার ভেড়া চড়ান। এরপর একদিন মুসা আলাইহিসসাল্লাম তার পরিবার নিয়ে মাদিয়ান থেকে মিশরের দিকে ফিরছিলেন। পথে তিনি সিনাই পর্বতের কাছে একটি ঝোপে আগুন দেখতে পান, কিন্তু আগুনটা ছিল একটি অদ্ভুত আগুন যা ঝোপটিকে গ্রাস করছিল না। তিনি কাছে গিয়ে দেখেন আলো আসছে আর এক ঐশী কণ্ঠস্বর তাঁকে ডাকছে, হে মুসা, আমি আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক। সেখানেই আল্লাহ মুসা আলাইহিসসাল্লামকে নবুয়ত দান করেন এবং নির্দেশ দেন ফেরাউনের কাছে গিয়ে বনি ইসরায়েলকে মুক্তি দিতে বলার জন্য। যখন মুসা আলাইহিসসাল্লাম ফেরাউনের কাছে গেলেন, ফেরাউন তাকে চিনতে পারল এবং বলল, তুমি তো আমাদের ঘরে বড় হয়েছ, এখন এসেছ আমাদের বিরুদ্ধে। মুসা আলাইহিসসাল্লাম ফেরাউনকে আল্লাহর একত্বের দিকে ডাকলেন এবং বনি ইসরায়েলকে মুক্তি দিতে বললেন। কিন্তু ফেরাউন অহংকারী ছিল। সে মুসা আলাইহিসসাল্লামকে জাদুকর আখ্যা দিল এবং নানাভাবে নির্যাতন করতে লাগল। আল্লাহ ফেরাউন ও তার কওমের উপর নানা রকম বিপদাপদ পাঠালেন, যেমন দুর্ভিক্ষ, পঙ্গুপাল, ব্যাং, রক্ত এবং অবশেষে মিশরের সকল প্রথম পুত্র সন্তানের মৃত্যু। কিন্তু ফেরাউন এরপরও ঈমান আনল না। অবশেষে আল্লাহ মুসা আলাইহিসসাল্লামকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করতে। যখন তারা রওনা দিল, ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল। বনি ইসরায়েল যখন লোহিত সাগরের কিনারায় এসে পৌঁছাল, তখন সামনে সমুদ্র আর পেছনে ফেরাউনের বাহিনী। তারা ভয় পেয়ে গেল, কিন্তু মুসা আলাইহিসসাল্লাম আল্লাহর উপর ভরসা রাখলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করতে। মুসা আলাইহিসসাল্লাম তার লাঠি দিয়ে সাগরে আঘাত করতেই সাগর দুভাগ হয়ে গেল এবং মাঝখানে শুকনো রাস্তা তৈরি হল। বনি ইসরায়েল সেই পথ দিয়ে নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন তার সেনাবাহিনী নিয়ে যখন সেই পথ দিয়ে যেতে চাইল, তখন আল্লাহর নির্দেশে সমুদ্রের পানি আবার এক হয়ে গেল এবং ফেরাউন ও তার পুরো বাহিনী সমুদ্রে ডুবে মারা গেল। এভাবেই আল্লাহ বনি ইসরায়েলকে ফিরাউনের দাসত্ব থেকে মুক্তি দিলেন।